নমস্কার বন্ধুরা, আমি রীতা বাঙালি কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি কিন্তু 10 টাকার প্যাকেটের সুজি কিনে আপনাদের কাছে মতিচুরের মতো আমি লাড্ডু বানিয়ে দেখাবো। আর একদম মতিচুরের মতোই দেখতে হবে, খেতেও কিন্তু দারুণ হবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভালো যদি লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সুজি নিয়ে চলে এসেছি। এখানে আমার 200 গ্রাম মতো সুজি আছে। আর এই সুজিটার দাম কিন্তু 10 টাকা। আর এখানে আমি সুজিটা 200 গ্রাম নিয়েছি, বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি। এই বাটির মাপ করে আমি সুজিটা নিয়ে নিলাম। আর এখানে আমি বাটি নিয়েছি একটা, এটার মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর যে বাটিতে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ দিয়ে আমি কিন্তু জলটা দিয়ে নেব। ওই মাপ করে কিন্তু আমি জলটা দিয়ে নিচ্ছি। জলটা দিয়ে নিলাম। আর এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি সুজিটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর বন্ধুরা দেখুন, জলটা আমার পুরো টেনে নেবে আর সুজিটা অনেকটা ফুলে উঠবে। সুজিওয়ালা চিনি আমি ভালোভাবে ভিজিয়ে দিলাম। আর আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আবার কিছুক্ষণ পরে আমি আপনাদের সামনে আসবো। তো দেখুন বন্ধুরা, আমার কিছুক্ষণ হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নেব। তো ঢাকাটা খুলে নিয়েছি, আমার জলটা অনেকটা টেনে নিয়েছে আর সুজিটা ফুলে উঠেছে কি সুন্দর ভাবে। তো এগুলো আমি হাত দিয়ে মেখে নেব। তো এগুলো আমি হাত দিয়ে এইভাবে চটকে মেখে নিচ্ছি ভালোভাবে। আর বন্ধুরা, আমি এখানে গোটা চিনি ইউজ করেছি বলে যখন আমি সুজিটা আর জলটা দিয়েছি তখনই 2 চামচে চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি চিনির গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু এই সময় চিনিটা দিলেও হবে। তো এইভাবে আমি এটাকে ভালো করে মেখে নেব। তো এটা আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিয়েছি। আমার একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার চলুন রান্নাঘরে যাই। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা গরমও হয়ে গেছে। আমি এখানে পকোড়াগুলো সাদা তেল দিয়ে ভাজবো। আপনারা কিন্তু যদি চান তাহলে ঘি দিয়েও এটা ভাজতে পারেন। এখন এত প্রচন্ড গরম, ওই জন্য ওই গরমে আমি সাদা তেল দিয়ে কিন্তু পকোড়াগুলো ভাজবো। আর পকোড়াগুলো শেপ দেওয়ার কোনো দরকার নেই, যেমন শেপেই হবে। যে শেপ দিতে হবে এর কোনো মানে নেই। এই পকোড়াগুলো আমার এক সাইডে হয়ে গেছে, এবার আমি এগুলো উল্টে নেব। তো দেখুন বন্ধুরা, পকোড়াগুলো কি সুন্দর আমার ফুলে উঠেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি, এগুলো আমি উঠিয়ে নেবো। একদম খুব লাল করে কিন্তু ভাজবো না। আর এইভাবে বাকি মিশ্রণটা কিন্তু এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব। এই যে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। আর একটু ব্রাউন ব্রাউন টাইপের আমি ভেজে নিয়েছি পকোড়াগুলো। আর এগুলো আমি এইভাবে সব উঠিয়ে নেব। আর উঠিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, পকোড়াগুলো আমার কি সুন্দর দেখতে হয়েছে আর ভিতরটা দেখুন কত সুন্দর সফট হয়েছে। তো এগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে ভেঙে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সুজির পকোড়াগুলো এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আর এগুলো আমি একটা মিক্সির জারে ভরে এগুলো সব আমি পেস্ট করে নেব। তো আমি দরদরে টাইপের পেস্ট করব, খুব মিহিভাবে পেস্ট করব না। তো এইভাবে আমি মিক্সিতে পিষে নেব। আবার পিষার পর আপনাদের সামনে আমি আসছি। এই যে বন্ধুরা, আমি এই যে সুজির পকোড়াগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো দেখুন কি সুন্দরভাবে আমি গুঁড়ো করেছি, একদম পুরো মিহি করিনি, একটু দরদরে টাইপের রেখেছি দানা দানা, যাতে আমার খেতে লাগে যে মতিচুরের লাড্ডুর মতো। ওই জন্য আমি এইভাবে এটা রেখেছি। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আর যেই মাপে আমি সুজি নিয়েছি, যেই বাটির মাপে আমি সুজি নিয়েছি, জল নিয়েছি, সেই বাটির মাপেই আমি কিন্তু চিনিটা নিচ্ছি। তো এখানে চিনিটা আমি দিয়ে দিলাম। আর ওই একই মাপে আমি কিন্তু জলটা দিয়ে দেবো। আর ওই একই মাপের বাটিতে আমি জল দিয়ে নিচ্ছি। জলটা দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, গন্ধটা ভালো আসবে বলে।
আর এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার দেওয়ার কারণ হলো যে লাড্ডুটা আমার দেখতে সুন্দর লাগবে, ওই জন্য আমি ফুড কালারটা দিলাম। আপনাদের যদি ফুড কালার না পছন্দ হয় তাহলে না দেওয়ার দরকার নেই। আর এই যে আমি চিনির পাকটা যে করছি, এটা একতার আর দুতারের কোনো প্রয়োজন নেই। এটা যখন একটু মোটা হয়ে চ্যাটচ্যাটে টাইপের হয়ে আসবে, তখনই এই চিনির রসটাতে কিন্তু আমি সুজির মিশ্রণটা ঢেলে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার হালকা একটু চ্যাটচ্যাট ভাব চলে এসছে। এবার আমি যে সুজির মিশ্রণটা রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে আমি নাড়তে থাকবো, নেড়ে যখন আমার একদম পুরো জলটা টেনে নেবে তখন আবার আপনাদের সামনে আমি আসবো। এই যে এখানে আমি কিছুটা মগজদানা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটাতে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি মগজদানাই দিলাম, এখানে চাল মগজদানা। আমার লাড্ডু পাকানোর জন্য এটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এটা আবার নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এটা ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। পুরো একদম ঠান্ডা করিনি, কিছুটা ঠান্ডা করে নিয়েছি যাতে হাত দেওয়ার মতো থাকে, সেভাবে আমি ঠান্ডা করেছি। তো হাতে আমি এখন একটু ঘি বুলিয়ে নেব। হাতে ঘি বুলালে লাড্ডুর গন্ধটা বেশ ভালো আসবে। আর এইভাবে আমি একটু একটু করে নিয়ে আর লাড্ডুগুলো আমি পাকিয়ে নেব। আপনারা যেমন সাইজের বানাতে চান আপনারা সেই সাইজের বানিয়ে নেবেন। আমি কিন্তু এই টাইপের সাইজ, আমি কিন্তু এরকম সাইজের বানাচ্ছি। আর বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথা বলে নিচ্ছি যে আমাদের তো বাঙালিদের তো 12 মাস পুজো পাজা লেগেই আছে। তো আমরা যদি বাড়িতে তো অনেকেরই বাল গোপালের পুজো হয়, মাধব গোপালের পুজো হয়, রাধা মাধবের পুজো হয়। তো এইভাবে যদি আমরা লাড্ডু বানিয়ে বানিয়ে যদি আমরা গোপালকে দিই তাহলে কিন্তু গোপাল খুব খুশি হয়ে যাবে। আর এইভাবে লাড্ডু বানিয়ে আমরা কিন্তু পুজোতেও কাজে লাগাতে পারবো। তো দেখুন লাড্ডুগুলো দেখে মনে হচ্ছে একদম পারফেক্ট, একবারই মতিচুরের লাড্ডুর মতোই লাগছে। তো এইভাবে আমি কিন্তু পুরো লাড্ডুগুলো সব পাকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি লাড্ডুগুলো সব পাকিয়ে নিয়েছি আর দেখতে একদম মতিচুরের লাড্ডুর মতন লাগছে। তো বুঁদে বানানোর ঝামেলা ছাড়াই আমরা কিন্তু সুজি দিয়েও এইভাবে লাড্ডু বানিয়ে খেতে পারি। তো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কি সুন্দর দেখতে লাগছে, একদম মতিচুরের লাড্ডুর মতোই লাগছে। আর এই লাড্ডুটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আমি যেভাবে বানিয়ে খেলাম। তো আর আমি রেসিপিটা বেশি বড় করছি না, এখানেই আমি শেষ করছি। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পাশের বন্ধুদের বেশি করে শেয়ার করে দেবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার উৎসাহ বাড়াবেন। তো আপনারা এই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।